বাস চলে এসো চলে এসো চলে এসো। আটটা চা যারা একবার ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার বাড়ির আরেকটা নতুন সদস্য চলে এসেছে, দেখতে পাচ্ছি আশা করি। এই ফ্লাওয়ার ভাসটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কাল চোখে পড়েছে, সো আমি নিয়ে নিয়েছি। আর আমি প্রত্যেকটা মানে আমার বাড়ির প্রত্যেকটা জিনিসই আমি সদস্য এই কারণেই বলি, কারণ তোমার আমাদের এগুলো পরিচর্যা ঘরে এলাম আর রেখে দিলাম তা তো না, এটাকে প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের মানে এটা একটা ডিউটি। সো কিচেনে কিছু এলেও বলি নতুন সদস্য হচ্ছে, বাড়িতে এলেও নতুন সদস্যই বলি। তো চলো আজকের ব্লগটাই স্টার্ট করলাম। আজকে হচ্ছে মানডে, দেখতে থাকো, আশা করি আজকেও ভালো লাগবে। আর একবার চলো দেখি, রুষা উঠে পড়েছে। রুষা দেখো, ও মাম্মা, আবার বলো, ও মাম্মা বলো, ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, আমি উঠে পড়েছি মাম্মা, আছো আছো, আমাকে একটু আদর করে যাও, করে দাও, ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা উঠে পড়েছি মাম্মা আমি। কুত্তুমো না আমার ডুবুটমো না, বলে দাও ও পাপা, ও পাপা, ও পাপা। চলো টাটা। এই যে রুষা কিচেনে বসে গেছে, আমাদেরকে দেখাচ্ছে তো, সুন্দর দেখাচ্ছে বলে ঘরতে রান্না করছে। আজকে দিদুনকে আমরা ফোনটা ধরিয়ে দিয়েছি যে দিদুন তুমি একটু ফোনটা ধরে আমাদের তুলসী মধুর রস, ভালোই সব দেখা যাচ্ছে, কি সুন্দর। ঠিক আছে মা, দেখা যাচ্ছে তুমি আজকে প্রথম ফোন ধরেছো, তুমি একটু চুপ করো, চুপ করো। আমরা এখন কি খাবো? তুলসী মধুর রস খাবো, তুলসী মধুর রস খাবো। আর কেমন করে আমি এটা করি, করে দাও তো, করে দাও তো, একটু করে দাও তো, করো করো, এমনি করে কি করি আমি, করো। শুয়ে পড়েছো কেন? কেমন শুয়ে পড়েছে বিছানা, এই মাটির মধ্যে আদর করছো, মাটিতে শুয়ে শুয়ে। উঠে পড়ো, গোলুকে নিয়ে উঠে পড়ো, উঠে পড়ো। মাটিতে শুয়ে কি করছো তুমি? গোলুকে আদর করছো? এটা কি হচ্ছে রুষা? ওঠো, উঠ। টিকিট ले लो, ले लो टिकट। 10 টাকা 10 টাকা 10 টাকা, এই দাও টিকিট, দাও টিকিট দাও। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. করে নাও, পটিটা করো তাড়াতাড়ি। চলো দিদুন চলে যাচ্ছে, টাটা করে দাও দিদুনকে। ডেলি প্যাসেঞ্জারের মতো হাসি লাগে। টাটা। চুল খেতে দাও একটা। খাও খাও খাও, বল যাবো। আসবি মাসির ঘর, বড় মাসির ঘর। মা চললো, এখন দিদির বাড়িতে আরো কিছুদিন থাকবে, তারপর আবার চলে যাবে বাড়ি। টাটা, টাটা করে দাও, টাটা করো। টাটা। তোমরা চিপেছো? চলো বাই, আমি ঢুকলাম। তো দিদুন চলে গেছে,
দিদুর এখন আমার দিদির বাড়িতে থাকবে আরও 4-5 দিন, তারপর বাড়ি চলে যাবে। আর এখন আপাতত রুষাকে আমি অরেঞ্জ খাওয়াবো, ঠিক আছে? আর দিদিও চলে এসছে কাজ করতে, বাট আমার আজকে রান্না হয়নি বলতে আজকে আমি ইচ্ছা করে করিনি, বুঝলে? একটু দেরি করে গরম গরম করে খাবো, তারপর শুভরও আজকে ঢুকতে দেরি হবে, এসব ভেবে ভাবলাম পরেই করবো। লেবু নিয়ে বসেছে, দিদুনের শাড়িটা দিয়ে আসতে হবে শুকিয়ে গেলে বিকেলে, বুঝলি রুষা? এই দেখো লেবু নিয়ে বসেছে, আর আমিও ব্রেকফাস্ট করবো। একটু লেবুর জুস করেছি আর 2-3টে কোয়া ওকে হাতে দিয়ে দিয়েছি। এই পায়ে নিয়ে হাতে নিয়ে কি করে খাচ্ছ তুমি মাম্মা? ব্যাস একবার করে মেক করছে, সে ওয়েদারটা করছে, বাপরে বাপরে। যাও দিয়ে এসো, যাও যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও, আস্তে যাও, ওখানে ওখানে দাও, ব্যাস চলে এসো চলে এসো চলে এসো, এনো যাও দিদিকে থালাটা দিয়ে এসো, যাও যাও দিয়ে এসো, যাও দিদি যাও দিয়ে এসো, বলে নাও চলো চলো চলো। বলো দিদি, দিদি বলো। চলো আমার স্নান কমপ্লিট, আর এই যে রুষারও স্নান কমপ্লিট। এই দেখো রুষারও স্নান করে দিয়েছি। এদিকে এসো এদিকে। আর ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, আজকে আর মাথায় জল দিলাম না। সো আমারও স্নান হয়ে গেছে, এরপর ঠাকুর পুজো দেবো, তারপর রুষাকে ঘুম পাড়াবো, তারপরে আমি রান্না চাপাবো। চলো 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 চলো, পুজো করতে হবে, পুজো। এসো নমনমের কাছে এসো, এসো চলো নমনমের কাছে চলো, হ্যাঁ চলো চলো, বলো নমনম পুজো দেবো। এই তো যাও নমনমের কাছে যাও যাও, হ্যাঁ যাও যাও। গোপাল কি বলছে দেখো, দেখো গোপু দাদা কি বলছে, যাও গোপু দাদাকে একবার প্রণাম করে এসো, যাও। বল গোপু দাদা, প্রণাম করে দাও গোপু দাদাকে। আচ্ছা আচ্ছা, নমনমকে প্রণাম করো, প্রসাদ দেবো, নমনমকে প্রণাম করো, প্রণাম করো নমনমকে। বসো না প্রসাদ। হুম হুম। আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি চিকেনের। আজকে শুধু চিকেনের ঝোল, মানে এটা গালাগা গালাগা তরকারি। আর রুষার আগে আমি চিকেন দিয়ে সব সবজি দিয়ে একটা কুকারে ঝোল করে দিয়েছি, আর ভাত রেডি করে নিয়েছি। তারপর আমি আমাদের এই চিকেনটা বানাচ্ছি। এটার নাম হচ্ছে চিকেন কান্তি। আর প্রথমেই দেখলে তোমার কিছু শুকনো ড্রাই মশলা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম কড়াইয়ে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর এলাচ, লং, তেজপাতা, এগুলো ভালো করে ভেজে নিয়ে, মুড়ি, এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে পিষে নিয়েছি। তারপরে সাদা তেলের মধ্যে ঘি দিয়েছি, আর এটার মধ্যে ঘিটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা মেন কিন্তু। তো এটার মধ্যে আর অন্য কিছু মশলা পড়ে না, ঠিক আছে? তো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। মানে খুব ভালো করে কষতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের যে গন্ধ, মানে পেস্টটা দিলাম সেই গন্ধটা যাতে চলে যায়। আর এই রান্নাটা হতে খুবই অল্প সময় লাগে, তার জন্য আজকে দেরি করেই রান্না করছি। একটু গরম গরমও খাওয়া হবে, আর এমনিতেই আজ অন্য কিছু মেনু করিনি, এই চিকেনটাই আছে। আর একটুখানি ডাল আছে, রুষার তো এই চিকেনের ঝোলটাতেই হয়ে যাবে, মানে আর ওইদিকে শুভর যদি ডাল লাগে তো ডালটা নিয়ে নিতে পারবে। তো দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে আর কোনো মশলা পড়বে না, জিরে, ধনে বা আরও চিকেন কারি মশলা যেগুলো পড়ে সেগুলো কিচ্ছু পড়বে না। মশলাটা দিয়ে ভালো করে কষবো। একটুখানি ভালো করে কষা হলে, একটু তেলটা বেরিয়ে এলে টক দই দিয়ে দেবো। ভালো করে টক দই দিয়ে আর একটু সুন্দর করে কষবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর টক দই থেকে একটুখানি জল বেরোবে, তারপরে যতটা জল লাগবে ততটা জল দেবো। এতক্ষণ পর্যন্ত পুরো চিকেনটাতে কিন্তু একটুও জল পড়বে না, ততক্ষণ আমি রুষাকে খাইয়ে নিই। আর তুমি ABCD পড়াশোনা করবে? A B C। ও এটা রুষা?
এটা কি 1 2 3 4 লিখেছো তুমি? 1 2 3 4 লিখেছো? কেমন করে 1 2 3 4 লিখেছো বলো? 1 2 3 4 5 বুশ। রুষাকে ওইদিকে খাওয়াচ্ছি, মাঝখানে একটু উঠে এসেছি। আর দেখো খুব সুন্দর টক দইটা দেওয়ার পর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এরপর আমি একটু জল মিশিয়ে দেবো। এটা কিন্তু ভাতের থেকে তোমরা পোলাওয়ের সাথে বা রুটির সাথে খুব ভালো যায়, বাট আমরা আজকে সাদা ভাতই খাবো, নর্মাল যেমন আমরা ভাত খাই সেরকমই। আর আমি খুব বেশি ঝোলও করব না, আবার খুব বেশি গ্রেভিও করব না, ঠিকঠাক করে যাতে খাওয়া যায় সেরকমই করব। আর এরপর জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। তারপর একদম আরেকটু কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখো অলরেডি আমার চিকেন কান্তি রেডি। আর একটা দারুণ সুন্দর একটা স্মেল এসছে। আর ওপর থেকে কস্তুরি মেথিটা কিন্তু গরম করবার কোনো দরকার নেই, কাঁচা কস্তুরি মেথিটা ওপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দাও, ব্যাস। খাওয়ার সময় গরম গরম তারপর সার্ভ করে দাও। আর মানে দুর্দান্ত, ঘরে তোমরা একবার ট্রাই করতে পারো, আমার তো অসাধারণ লেগেছিল। আর এটা আমাদের রাতে রুটির সাথেও হয়ে যাবে সেই ভেবেই আমি করলাম, ভাতের সাথেও হয়ে যাবে রুটির সাথেও হয়ে যাবে। সো চিকেন কান্তি আমার এখন কমপ্লিট। রুষা এটা হ্যাঁ কি হচ্ছে? এটা তুমি পাপার উপরে কি করছো? পাপার পেটের উপর চেপে যাচ্ছে, বুকে চেপে যাচ্ছে, এই অবস্থা। মাম্মা গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, তারপর হঠাৎ মনে হলো যে একটু বাইরে যাই, একটু রুষাকেও ঘুরিয়ে নিয়ে আসি, একটু আড্ডাতে যাচ্ছি আমরা চা খেতে, তাই না রুষা? রুষাও রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? টাটা। রুষা রুষা ডান্স, রুষা ডান্স। আড্ডার চা যারা একবার খাবে না তারা বারবার আসবে, দুর্দান্ত। আসো আসো, আমরা অনেকক্ষণ বাড়ি ফিরে গেছি। আর এই যে এখন ওর সাথে একটুখানি খেলু খেলু করছি, কারণ রুটি কিনে নিয়ে চলে এসেছি। এদিকে এদিকে সকালে তরকারিটা আছে, আমরা কি খেলছি, আমরা কি খেলবো? আমরা লুকাচুরি খেলবো, লুকাচুরি। যাও লুকাবে, যাও দেখবে কেমন লুকাবে। লুকাবে যাও, যাও যাও যাও। টুকি করবো, টুকি। যাও টুকি করবো, যাও যাও রুষা যাও। তো রুষা এখন রুষার বানি গোলু ভলুকে নিয়ে খুবই ব্যস্ত, নিজের গাড়িতে ওঠাচ্ছে নামাচ্ছে, মানে খুবই ব্যস্ত। একটুক্ষণ মানে আজকে খেলছে, কারণ আজকে ওর সাথে খেলছে। ও কিন্তু একা একা একদমই খেলতে চায় না, ওর সাথে খেললে ও কিন্তু খেলবে। আর আজকে আমি একটু হাতে সময় পেয়েছি, চিকেন তো করাই আছে, রুটিও কিনে নিয়ে চলে এসেছি, তার জন্য কোনো অসুবিধা নেই। সো চলো ওর সাথে আমি এখন খেলা করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। আর এই দেখো রুষা এখন গাড়ি ঠেলতে ঠেলতে যাচ্ছে। চলো টাটা, বাই।